নমস্কার বন্ধুরা, আমি গৌরব। তো আজকে আমি কথা বলবো ডাঙ্কি সিনেমাটিকে নিয়ে। তো সিনেমাটি আমার কেমন লেগেছে আমি সেটাই বলবো। দেখো, তার আগে আমি একটা কথা বলি। মানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু একটা মানে অনেকের ভালো লাগছে, অনেকের মোটামুটি যে যেরকম সেরকম লিখছে ডাঙ্কি সিনেমাটিকে নিয়ে। অনেকে বলছে রাজকুমার হিরানির এই সিনেমাটি মানে মনে দাগ কাটতে পারলো না, মানে আগের সিনেমাগুলির মতন। কিন্তু আমি বলবো আমার দারুণ লেগেছে। সত্যি বলছি, আমার এই সিনেমাটি খুব সুন্দর লেগেছে। পিকে সিনেমা, থ্রি ইডিয়টস সিনেমা, সেইগুলো পুরো আলাদা আলাদা গল্প। সেরকমই এই সিনেমাটি একটা আলাদা গল্পের উপর। কিন্তু এই সিনেমা থেকে মানে শাহরুখ খান যেই সিনেমায় থাকে, সেই পুরনো শাহরুখ খানকে যেন আমরা ফিরে পেয়েছি এই সিনেমাটি থেকে। আমি বলবো আমার বেশ লেগেছে, আমার দারুণ লেগেছে। মানে এত সুন্দর, এত কিউট, এত মিষ্টি আমার যা লেগেছে না। আর একটা কথা যে আমাদের মানে ইস্ট ওয়েস্ট বেঙ্গল থেকে আমি বলছি যে অনেকে বাইরে কাজে যায়, মানে দেশের বাইরে না গেলেও ওয়েস্ট বেঙ্গলের বাইরে যায়। তা সেরকম আমি একবার গিয়েছিলাম একটা বন্ধুর সাথে। তা আমি জানি যে বাইরে যারা থাকে, মানে আমরা এখান থেকে মনে করি তারা খুব ভালো থাকে, কিন্তু যারা বাইরে থাকে তারা জানে যে ওখানে কীরকম থাকে। যারা খুব একটা সেরকম পড়াশোনা করেনি তারা রেস্টুরেন্টের কাজে এরকম অনেকে চলে যায়, ঠিক আছে। আর তাছাড়া অনেকে বাইরে নানান রকম কাজে যায়। তা যারা এরকম মানে যায় তারাই বলতে পারবে যে বাইরে তারা কীরকমভাবে থাকে, কীরকমভাবে। তা আমি এটাই বলবো যে এই সিনেমাটি একবার দেখো, যারা মনে করছো যে বাইরে গিয়ে কাজ করবে বা ওখানে ভালোভাবে থাকবে, তারা এই সিনেমাটি একবার দেখো, ঠিক আছে। আর আমি এটাই বলবো, খুব সুন্দর গল্প, সেরকম সুন্দর অভিনয়। বিকি কৌশল, মানে এই সিনেমায় বিকি কৌশল এই ছোট্ট একটি পার্টে অভিনয় করেছে। মানে লাস্ট পর্যন্ত না মনে হবে বিকি কৌশল থেকে যাবে, এত সুন্দর অভিনয় করেছে। এত দুঃখ লাগবে তার জন্য। ঠিক আছে, আমি বললাম না, ঠিক আছে। তোমরা সিনেমাটি দেখো সিনেমা হলে গিয়ে, তাহলে মানে বুঝতে পারবে যে কীরকম অভিনয় করেছে। এই সিনেমার একটি মিউজিক, ও মাহি মাহি ও মাহি ও মাহি ও মাহি ও মাহি ও মাহি ও মাহি, মানে দারুণ। মানে শাহরুখ খানের সাথে এই মিউজিকটা যা ম্যাচ খেয়েছে, আর অরিজিৎ সিংয়ের গলা তো দারুণ। মানে এই গানটা আমার সব থেকে মানে এই এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে। আর শাহরুখ খান, তার জন্য কষ্ট হবে, ঠিক আছে। সে হাসাবে, আর তার জন্য কষ্টও হবে। তোমরা যারা সিনেমাটি দেখেছো তারা হয়তো বুঝতে পারছো, আর যারা দেখোনি তারা দেখলেই বুঝতে পারবে। মানে খুব সুন্দর। এবার যেই দুজন মানে বিকি কৌশল আর শাহরুখ খান ছাড়া যেই দুজন অভিনেতা আছে, তাদের নামটা আমার ঠিক জানা নেই। যাই হোক, তার জন্য দুঃখিত আমি, ঠিক আছে। আমার জানা দরকার ছিল। তা তাকে মানে তাদেরকে আমার দারুণ লেগেছে, ঠিক আছে। তাদেরকে মানে এই সিনেমাটি সবার কিন্তু মানে মোটামুটি সবার চরিত্রগুলি ভালোভাবে লেখা হয়েছে। শাহরুখ খান বলো, বিকি কৌশল বলো, তারপরে তাপসী পান্নি বলো, আর যারা দুজন আছে প্রত্যেকের, ঠিক আছে। মানে আমি এটাই বলবো যে এই সিনেমা যারা যারা অভিনয় করেছে প্রত্যেকেই ভালো, যারা যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছে তারাও ভালো। এবার বলতে পারো যে এই সিনেমাটা কি মানে রাজকুমার হিরানির বেস্ট সিনেমা? আমি বেস্ট সিনেমা কি না সেটা আমি বলবো না, কিন্তু দেখো, সিনেমা যেই সিনেমা আমাকে খুশি করতে পারে, যেই সিনেমা আমার মনে দাগ কাটতে পারে, ঠিক আছে, সেই সিনেমা ভালো, এটা তো আমরা বলতে পারি। তো সেরকম একটি এমন সিনেমা এইটা, ঠিক আছে। থ্রি ইডিয়টস, থ্রি ইডিয়টসের মতন, পিকে পিকের মতন, মুন্না ভাই এমবিবিএস মুন্না ভাইয়ের মতন, এরকম ডাঙ্কি ডাঙ্কির মতন। আমার খুব ভালো লেগেছে সিনেমাটি। তোমরা যারা দেখোনি তারা দেখতে যাও, তোমরা খুব আনন্দ পাবে, খুব দুঃখ পাবে, ঠিক আছে। এইবার মানে যাই হোক, একটা ডায়লগ আমার মনে পড়লো, না ডায়লগটা বললে তোমরা মানে মানে ডায়লগটা বললেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, আমি বললাম না।
এটাই বলবো যে বিকি কৌশলকে তোমাদের মনে থেকে যাবে লাস্ট পর্যন্ত। আর শাহরুখ খানের জন্য তোমরা হাসবে, তোমরা দুঃখ পাবে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা। আর হ্যাঁ, একটাই কথা, ভালোবাসতে কীভাবে হয় গুরুদেবের কাছ দিয়ে শিখে নিও সিনেমাটি দেখে। টাটা।